আকস্মিক ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে নেত্রকোনা ও শেরপুরের বিভিন্ন এলাকা। ঘরবাড়ি, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে পড়া গাছে সড়ক ও রেল যোগাযোগেও সাময়িক বিঘ্ন হয়। হঠাৎ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মির্জা হৃদয় সাগর এবং তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার রাত 10:30টার দিকে প্রায় 20 থেকে 25 মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয় সদর পূর্বধলা, বারহাট্টা ও আটপাড়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছ উপড়ে সড়কের উপর পড়ে, কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়ে। এতে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বসতঘর, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কম্বল দেওয়া লাগবে, কম্বল না দিলে ঘর তখন যেত না। প্রচুর মাত্রা শিল পড়ছে, শিল পড়লে আমরা আল্লাহ বিল্লাহ করছি, আল্লাহ রহমত করে শিল অনেক কান করে কিছুটা কমছে। ঝড় ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। বেশ কিছু ইউনিয়নে বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়। ধান ক্ষতি করছে, আমরা লতা লাগাইছিলাম, লতা ক্ষতি করছে, গাছ গাছালি হালাইছে, কলা নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি ঘর কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ধান গাছের পাতা সম্পূর্ণ অন্যের হালাই আছে, আঁকা বাঁকা করে আছে, বালু ক্ষতি হয়েছে, মরিচ ক্ষেতের সব মরিচ গাছ শুয়ে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা করে সহায়তাদের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমরা আশা করছি যে আমরা যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আমরা চূড়ান্তভাবে মূল্যায়ন করার পরে আমরা সরকারের পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকব। এদিকে শেরপুরের ঝিনাইগাতি এলাকায় ঝড়ে প্রায় 50 হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অনেক এলাকায় শিলার আঘাতে ঝরে পড়েছে আম ও লিচুর মুকুল। ক্ষতিগ্রস্ত হয়েছে 15 হেক্টর জমির ধান। 2 থেকে 2.5 লাখ টাকা ভুট্টা বেচা হইতো, 2-2.5 মণ ভুট্টা হইতো, 2 কোটি কম করে হলো। কিন্তু চলমু কিভাবে, এটা তো বুঝে কোন শেষ করা পাইতেছে। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে যদি সরকার আমাকে কিছু সহযোগিতা করে তাহলে আমি বাঁচতে পারবো, না হলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। কত আল্লাহ হইলে আমার গান দিলাম, আল্লাহ তুমি গজব দিও না, গজব দিও না, গজব এমন গজব দিল, আইনে ভরি এলাকা ভোটটাকে ধানকে এমন ক্ষতি হইলো আর বলার শেষ নাই। শিলাবৃষ্টিতে ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আমার পরবর্তী সময়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের যে আপনার ব্যাকটেরিয়া যে আঘাতজনিত কারণে যে রোগগুলা হয় সেগুলোর বিষয়ে আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। মাঠের ধান এখন কৃষকের দুঃস্বপ্ন, তাই ঘুরে দাঁড়াতে প্রয়োজন জরুরি সরকারি প্রণোদনা ও সহযোগিতা। আল ইমরান, ৭১।